তাআলা প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ করে দ্বিতীয় সেশন তথা প্রশ্নোত্তর পর্ব সেশন শুরু করার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতম একটি নির্দেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় জানবা না সেই বিষয় জেনে নেওয়ার নির্দেশ, এটা কিন্তু আল্লাহ। তো আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদের সেই পর্বটা সেই বিষয়টা করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নবী পরে যে নবী বর্ণনা করেছেন, বলেছেন শিফাউল আই আসওয়াল, মূর্খতা রোগ থেকে মুক্ত হওয়ার ওষুধ হলো প্রশ্ন করা, প্রশ্ন করে জানতে বলেছে না, সেই নবীর উপরে সালাতু সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর ধন্যবাদ আপনাদেরকে যারা বসেছেন জুমার পরেও, আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুন, আমিন। আল্লাহ আপনাদের জানমালে বরকত দান করুন, সকল প্রকার বালা মুসিবত আমাদের সকলকে আর কি বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমাদের পরিবারের সুখ শান্তি দান করুন, বলেন আমিন। প্রশ্ন, সালাত ও তারাবির নামকরণের কারণ হলো সালাতগণ এই সালাত আদায়ের মাঝে মাঝে লম্বা সময় বিশ্রাম নিতে, কিন্তু আমাদের দেশে দেখা যায় সকল শ্রেণীর মুসলিমগণ তারাবির সালাত একটানা পড়ে 8 রাকাত শেষ করেন, 2 রাকাত বা 4 রাকাতের মাঝে 1 মিনিট বিশ্রাম নেন না। এই বিষয়ে কিছু বলবেন? ঠিকই তো, এটা ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন। সালাতুত তারাবিহ, তারবিহাতুন থেকে, তারাবিহ অর্থাৎ আরাম করা, আরাম করা। তো এখানে একটা প্রশ্ন আছে, একটা কারণ আছে। আমাদের যে ভাই প্রশ্ন করেছেন, তো আমাদের সালাতগণ এক এক রাকাত এত লং টাইম, লম্বা সময় ধরে পড়তেন, তাদের কি করতে হতো? আরাম করতে হতো। কিন্তু আমরা আমাদের 8 রাকাত মিলিয়ে দেখা যায় তাদের ওই 2 রাকাতের সমান হচ্ছে না, এই জন্য আমাদের কিন্তু আরামের প্রয়োজন তেমনটা হয় না। কিন্তু তারপরেও এটা খেয়াল রাখা দরকার যে একটু লম্বা করে কমপক্ষে 2 রাকাত না হলো 4 রাকাত পরে একটু বিশ্রাম দেওয়া দরকার, কয়েক মিনিট অন্যভাবে মানুষদেরকে এই সময়টা কাজে লাগিয়ে একটু আরাম দেওয়া দরকার। তাহলে সালাফদের অনুসরণ হলো, মানুষের একটু আরাম হলো, সব মিলিয়ে ভালো। এটা একটু খেয়াল রাখা দরকার। আল্লাহ তৌফিক দান করুন। রমজানের তারাবি পড়ার ফজিলত সংক্রান্ত হাদিসের অন্তর্ভুক্ত কি? রমজানের তারাবি পড়ার ফজিলত সংক্রান্ত হাদিসের অন্তর্ভুক্ত কি ওই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি কোনোদিন 4 রাকাত, কখনো 6 রাকাত, কখনো 8 রাকাত, কখনো জামাত, কখনো একাকী তারাবি আদায় করে? প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা, একটা আছে মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, এটা যেমন একটা রিওয়ায়াত আছে যে ব্যক্তি কিয়াম করবে আল্লাহর জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে। আবার আরেকটা রিওয়ায়াত আছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, লাইলাতুল কদরকে উদযাপন করবে, এটাকে কিয়াম করবে সওয়াবের উদ্দেশ্যে, ঈমানের সাথে। তাহলে এখানে প্রশ্ন হলো, যারা 2 রাকাত 4 রাকাত পড়ে অথবা একাকী পড়ে, তারা কি এই রমজানের তারাবি পড়ার ফজিলত পাবে? অবশ্যই পাবে। কারণ এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা, যে কিয়াম করবে। এখানে তো নির্ধারণ করা হয় নাই একেবারে পুরাটা। যদিও আরেকটা হাদিস এসেছে যে কুতিবাত লাহু কিয়ামুল লাইলা, মানে যে ব্যক্তি সালাত তারাবি শেষ করবে মাল ইমামের সাথে, কুতিবাত লাহু কিয়ামুল লাইলা, তার জন্য পুরা রাত কিয়াম করার সওয়াব লেখা হবে। তো এই হাদিস দিয়ে বোঝা যায় যে আমরা যারা কিয়াম করব, ইমাম যতক্ষণ কিয়াম করবে ততক্ষণ করব, এটাই উত্তম। কিন্তু কেউ যদি 4 রাকাত 6 রাকাত কিয়াম করে চলে যায়, তাহলে সে কি তারাবির ফজিলত পাবে? অবশ্যই পাবে। কিন্তু হয়তো যারা 8 রাকাত 3 রাকাত 11 রাকাত পড়ছে বা পুরো 8 রাকাত পড়ে যাচ্ছে, তাদের সমান হবে না, কিন্তু সে তার যতটুকু প্রাপ্য ততটুকু সে পাবে। কারণ আল্লাহ ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ মুহসিনিন আমলকারী, যারা আমলকারী তাদের আজরকে কি করেন না, নষ্ট করেন না। অতএব 4 রাকাত পড়েছে 4 রাকাতের ফজিলত পাবে, যে 6 রাকাত পড়েছে 6 রাকাতের, যে 8 3 11 রাকাত একবার পুরোটা শেষ করে যাচ্ছে সে পুণ্যের পাবে। এই হলো ডিফারেন্স, কিন্তু পাবে, অবশ্যই পাবে।
আরেকজন প্রশ্ন করেছেন, তাকবীরে তাহরিমার সর্বোচ্চ সময় কতক্ষণ? সূরা ফাতিহা পাঠ শুরু করার পূর্বে কেউ জামাতে শামিল হলে সে কি তাকবীরে তাহরিমা পেয়েছে? বলে হ্যাঁ, তাকবীরে তাহরিমা সে পেয়েছে। সূরা ফাতিহার আগে যদি কেউ আসে অবশ্যই সে তাকবীরে তাহরিমা পাবে, এটাই হলো রাজিহ। কত বছর বয়স থেকে সিয়াম ফরজ হয়? সিয়াম ফরজ হয় সেটা হচ্ছে মানুষ বয়সপ্রাপ্ত হলে, অর্থাৎ একটা মানুষ অ্যাডাল্ট হলে, মানুষের ছেলে মেয়েদের যখন স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হওয়ার পরে তাদের কি হয়, তারা প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, অর্থাৎ যখন থেকে তাদের গুনাহ লেখা শুরু হয় তখন থেকে তাদের সিয়াম রাখা ফরজ। আশা করি ক্লিয়ার হয়েছে। এ ব্যাপারে ফিকহের গ্রন্থগুলো বিভিন্ন আলামত, বিভিন্ন নিশানা বলা হয়েছে যে এই নিশানা দেখা গেলে প্রাপ্ত বয়স্ক হয়। ঠিক আছে? কত বছর বয়স থেকে সালাত ফরজ? একই অবস্থা, যখন থেকে সালাত ফরজ তখন থেকেই সিয়াম ফরজ, অর্থাৎ প্রাপ্ত বয়স হলে, বুলুগ হলে, বালেগ হলে। মেয়েদের ওই যে পিরিয়ড শুরু হলে, আমাদের ছেলেদের স্বপ্নদোষ শুরু হলে। রমজান মাসে দেখা যায় অনেক খাবারের দোকান দিনের বেলায় পর্দা দিয়ে ঘিরে রোজাদারদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখে। প্রশ্ন হলো, ওই ব্যবসায়ী যদি হালাল খাদ্য বিক্রি করে, এই অবস্থায় তার ইনকাম কি হারাম হবে? এই যে এটা আমার আজকের এপিসোড আছে যমুনা টিভিতে, এই প্রশ্নই করেছিল। হ্যাঁ, এই প্রশ্ন ছিল। তো আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে যে আমরা যারা মুসলমান, এই সালাদিয়া ব্যবসা করি, রমজান মাসে হোটেলগুলো সালাদিয়া করি, মানে সালা দিয়ে ঘিরে রাখি। কত ভদ্র, কত নম্র, লোক দেখবে বেয়াদবি হবে, এই জন্য কি করে, পর্দা দিয়ে ঘিরে রাখে, ওর মধ্যে খায়। নাউজুবিল্লাহ। এই হলো ওই যে মানে জমজমের বোতলে যদি কেউ মদ খায়, তাহলে সেটা কি জমজম হবে না মদ হবে? হ্যাঁ, মদ হবে। আবার এই অবস্থা। তো ব্যাপারটা হলো, ওই ব্যক্তি যে ব্যবসায়ীকে রমজান মাসে খাইয়ে টাকা ইনকাম করছে, তারটা হালাল হবে না হারাম হবে? কঠিন প্রশ্ন না? প্রথমত আমরা যারা মুসলমান ব্যবসায়ী আছি তাদের উদ্দেশ্য বলবো যে আপনি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তে এই হোটেল ব্যবসাটা মাগরিব পর্যন্ত কি করেন, অফ রাখেন। হ্যাঁ, যদিও আমাদের অন্যান্য ধর্মাবলম্বীরা আছে, তারা তাদের মতো করে খেয়ে নিবে, তাদের জন্য তাদের বাড়ি আছে, তারা বাড়িতে খেয়ে নিবে, তাই না? বা তাদের মতো করে যেভাবে খেয়ে নেবে। কিন্তু আমরা যারা মুসলমান, আল্লাহকে ভয় করি, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, নবীর সুপারিশ পেতে চাই, এই সকল ব্যবসায়ীর উচিত হবে যারা খাবার হোটেল খুলে রাখেন, আল্লাহকে ভয় করা। এখন আসুন, এখন এই অবস্থায় এটা হালাল হবে কি না হারাম হবে? হালাল হওয়া, আল্লাহর নবীর একটা হাদিস এসেছে মুসলিম শরীফে, নুমান ইবনে বশির, ইন্নাল হালালা বাইয়িন, হালাল ইনকাম কি কি সেটাও স্পষ্ট, ওয়াল হারামা বাইয়িন, হারাম কি কি সেটাও স্পষ্ট, তাই না? ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, এই দুইয়ের মাঝে কিছু আছে মানে সংশয়যুক্ত, সন্দেহযুক্ত, এটা হলো সেই তার মধ্যে। এই প্রশ্নটা কি স্পষ্ট না? কারণ কি? কারণ সে ব্যবসা করে খাচ্ছে, এটা ব্যবসা। দায় হবে কে? যে খাচ্ছে। কিন্তু সে যে ব্যক্তি এটা খাওয়াচ্ছে, সেও কিছুটা হলেও দায়ী হবে। এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সে গুনাহ করছে, গুনাহ। যে ব্যক্তি রমজান মাসে মুসলমানদেরকে খানা হোটেল খুলে রেখে কি করছে, হোটেল খুলে রেখে খানা খাওয়াচ্ছে, সে গুনাহ করছে, পাপ করছে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায়ের কাজে সাহায্য সহযোগিতা করতে নিষেধ করেছেন। তাহলে এটা গুনার কাজ। রোজা ছেড়ে দেওয়া এটা গুনার কাজ, সেই কাজে তাকে খাইয়ে খাওয়ার ব্যবস্থা করে গুনাহ করছে। অতএব ব্যবসাদার ভাইরা সাবধান, এটা অন্যায় কাজ, গুনার কাজ। একবার প্রশ্ন করেছেন, যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া অন্য কোনো উপায় আছে মাফ পাওয়ার জন্য? গীবত যার করা হয়েছে, সবচেয়ে উত্তম পদ্ধতি হলো সে ব্যক্তি বেঁচে থাকলে আপনি তো আল্লাহর জন্য ক্ষমা চাইছেন আল্লাহর কাছে, তার কাছে গিয়ে ক্ষমা চাইলে, আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাইলে তো আল্লাহ জানলো। আর যদি কোনো ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চান বেঁচে থাকলে, তাহলে
ওই ব্যক্তিও আপনার সম্বন্ধে কিন্তু পজিটিভ ধারণা করবে, ভালো ধারণা করবে। এটা লাভ লজ্জার কিছু নেই, ভালো আল্লাহর কাছে ভালো তো হইলেন, ওই ব্যক্তির কাছে হইলেন। অতএব ওই ব্যক্তির কাছে গিয়ে, এটা হলো মানব হাক্কুল ইবাদ, যার গীবত করা হলো এটা হলো হাক্কুল ইবাদের খেলাফ হয়েছে, তাই না? বান্দার হক আমরা লঙ্ঘন করেছি, তাই না? তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। এখন সেই ব্যক্তি যদি বেঁচে না থাকে তাহলে কি করবেন? তার পক্ষ থেকে, তার কাছে তো আর ক্ষমা নিতে পারছে না, তাহলে তার পক্ষ থেকে দান সৎকার করে দিবে। আল্লাহকে বলবেন, আল্লাহ বেঁচে থাকলে আমি তার কাছে ক্ষমা চাইতাম, কিন্তু এখন তো পাচ্ছি না, তো তার পক্ষ থেকে আমি কিছু দান সৎকার করে দিচ্ছি। কিয়ামতের দিন তো একটা হিসাব নিকাশ হবে, তার ফেসবুক পেজ হতে হবে, আমি তার কাছে বলবো, আল্লাহ হয়তো তখন ইনশাআল্লাহ একটা উত্তম ব্যবস্থা করে দিবেন, এবং সেও তখন খুশি হয়ে যাবে। আরে এই সোয়াবের তো দরকার ছিল, যা দোস্ত ভালো কাম করছিস। এটা করা যায়। আর এক ভাই প্রশ্ন করেছেন, ইমাম যদি সালাতে কোরআন তেলাওয়াতের সময় কিছু শব্দ বাদ দিয়ে দেয়, কিছু শব্দ যুক্ত করে ইত্যাদি ভুল করে, তাহলে কি ইমাম মুক্তাদের সালাত নষ্ট হবে? নষ্ট হবে না। ইমামের কেরাতে যদি ভোলাই আপনি যদি বুঝতে পারেন তাহলে লুকমা দিবেন, কিন্তু ইমামের সালাতে কেরাত ভুল হওয়ার কারণে মুক্তাদির ইমামের কারো সালাত নষ্ট হবে না। এটা হলো কোরআনের সূরা ফাতিহার পরে, তাই না? সূরা ফাতিহার পরের রাতে এটা না পড়লেও নামাজ হয়ে যাবে, এটা সুন্নাত, তাই না? সূরা মিলানো সুন্নাত, সুন্নাতে সমস্যা হলে সমস্যা হয় না। অতএব লুকমা দিবেন ইনশাআল্লাহ। আর একবার প্রশ্ন করেছেন, তারাবির সালাত একাকী পড়া উত্তম নাকি জামাতে পড়া উত্তম? এটা নিয়ে দুইটা মত পাওয়া যায়, বিভিন্ন মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন যারা আলেম ওলামা নিজেরা কোরআন পড়তে পারে, মুখস্থ আছে, তারা বাড়িতে ইচ্ছা মতো আরামসে লম্বা টাইম ধরে পড়বে, তাদের জন্য ওইটা উত্তম। কিন্তু আমরা আছি, আমাদের মতো কিছু জাহেল, কিছু মুখস্থ নেই, কোরআন জানি না, শুনি না, আমরা বাড়ি পড়লে একাকী পড়লে ভালো হবে না জামাতে পড়লে ভালো হবে? তাহলে পরিস্থিতি বুঝে দুইজনের জন্য দুই ধরনের ফতোয়া। একটা হলো যারা আলেম ওলামা নিজেরা কোরআন মুখস্থ আছে, হাফেজ, বাড়িতে স্থিরভাবে লম্বা কিরাত করতে পারবে, তাদের জন্য বাড়িতে একাকী পড়া উত্তম। আমরা যারা আছি, আমরা যারা জাহেল, সাধারণ সব শিক্ষিত, আমরা যারা কোরআন মুখস্থ নেই, কোরআন পারি না, আমাদের জন্য জামাতে ইমামের সাথে পড়া উত্তম। আরেকবার প্রশ্ন করছেন, রোজা রেখে মেডি প্লাস বা এই জাতীয় পেস্ট যারা দাঁত ব্রাশ করার হুকুম কি? জায়েজ আছে। কে মানে কি বলে এটাকে? পেস্ট ব্যবহার করলে রোজা ভাঙবে না, এটা কেউ বলে নাই। যদি একটা দুর্বল মত পাওয়া যায়, এটা গ্রহণযোগ্য না। কারণ রোজা ভাঙার শর্তে মুবতিলাত সিয়াম, যে সকল কারণে সিয়াম নষ্ট হয় তার ভিতরে একটা হচ্ছে আল আকলু ওয়া শুরব, খাওয়া পান করা। তো যারা বিরাজ করতে ওরা কি খায় না, চলে যায় না, তাহলে তার বাতিল হবে। কিন্তু উত্তম হলো, তাহলে ফতোয়া হলো কি পেস্ট ব্যবহার করা জায়েজ, এটা দ্বারা রোজা ভঙ্গ হয় না। কিন্তু উত্তম হলো রোজা থাকা অবস্থায়, যতক্ষণ আমি রোজা আছি আনটিল টু মাগরিব, ফজর থেকে নিয়ে আনটিল টু মাগরিব, এই পর্যন্ত এটাকে পরিহার করা উত্তম। পেস্ট বাদে আরো কত কি আছে, এমনি মেকআপ করেন। আল্লাহর নবীর যুগে, সাহাবার যুগে পেস্ট ছিল নাকি? তারা তো শুধু মেকআপ করতো, মুখে দুর্গন্ধ চলে যায়। তাহলে আমরা এই মানে সংশয় বিষয়, যেটা আপনাকে সংশয় ইখতিলাফে মনে করছেন, এই ধরনের বিষয় থেকে দূরে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরদি। এই ধরনের শুবহাত, সংশয়যুক্ত বিষয় যে দূরে থাক, এগুলো থেকে যে দূরে থাকলো, তার দ্বীনকে হেফাজত করলো, ইজ্জত আব্রুকে হেফাজত করলো। ঠিক আছে? পরের প্রশ্ন, একবার প্রশ্ন করছি, ইমাম সাহেবের তেলাওয়াতে ভুলে যাচ্ছে বা তেলাওয়াত ভুলে যাচ্ছে, সেটা আমি বুঝতে পেরেও যদি লুকমা না দেই, তাহলে কি আমার সগীরা বা কাবিরা গুনাহ হবে? হ্যাঁ, এটা একটু ঠিক হবে না, এটা অন্যায় হবে। ভুল, আল্লাহর কালাম ভুল পড়ছে, যেই হোক, কাবার ইমাম হোক, আমি হোক, লুকমা এ করে দিও। কেউ কি জেনে বুঝে আল্লাহর কোরআন ভুল পড়ে? নিশ্চয়ই ভুল হয়ে যাচ্ছে, তাহলে আপনি শুধরে দিবেন, এটাই উত্তম। কারণ এটা আপনার দায়িত্ব পড়ে যায়। আপনি যদি শুধরে না দেন, লোকমান, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন, আপনার দায়িত্বকে মানে এড়িয়ে গেলেন, এটা ঠিক না। সম্মানিত শায়েখ, আমি রমজানের কিছুদিন আগে আসরের নামাজ কাজা হয়ে গেছে, আমি সেটা কিভাবে আদায় করব? রমজানের আগে হলে সেটা আদায় করা লাগবে না, সেটার জন্য তওবা ইস্তেগফার করবেন, সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। কাজা হয় রিসেন্ট
সাথে সাথে। আরেকজন প্রশ্ন করেছেন, শোনা যায় রমজান মাসে কবরবাসীরা আযাব থেকে পরিত্রাণ পায়, আবার রমজান শেষে আগের মতো আযাব শুরু হয়, এই কথা কি হাদিস দ্বারা প্রমাণিত? না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক আছে, কিন্তু রহমত এত ভাবে আসে, ওই যে আযাব বন্ধ করে দেয় বলতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, কি বলে শয়তানদের কি করে, কিন্তু এই ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না। এই জন্য দোয়া করবেন, মৃত্যু ব্যক্তিদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তাদের মানে কামিয়ে কষ্ট করে ধন সম্পদ রেখে গেছে আত্মীয় স্বজন, বাবা দাদারা, তাদের যে মাতা পিতারা কষ্ট করে গেছে, বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। তারাবির সালাতের ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় ইমামকে তার ইখতিয়ার দেওয়া হয় না, বরং কতটুকু তেলাওয়াত করা লাগবে তা নির্ধারণ করে মুসল্লিগণ। এই বিষয়ে কতটুকু শুনেছেন? না, ইমাম মানে আপনার লিডার। হ্যাঁ, তাকে আপনারা পরামর্শ দিবেন যে ইমাম সাহেব যে নামাজ একটু খেয়াল রাখেন, আল্লাহ নবী বলেছেন যে যখন তোমরা মানুষের নিয়ে নামাজ পড়বা মুসল্লিদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ নবী বলেছেন যে এদের ভিতরে কেউ দুর্বল, কেউ সবল, কেউ অসুস্থ, কেউ রোগাগ্রস্ত, কেউ পেরেশানি ইত্যাদি বিভিন্ন রকম সব বিষয় রেখে আপনি তারাবিটা পড়ায়েন। এইভাবে আপনি তাকে পরামর্শ দিতে পারেন। কিন্তু আপনি আপনার লিডার ইমাম নেতাকে এতটুকু পড়বেন, এমনিতে করবেন না, তাহলে তো ঝামেলা, বেশি আলগা মাতব্বরি হয়ে গেল না, এটা ঠিক না, এটা ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, আপনি পরামর্শ দিবেন, একদিন লম্বা হয়ে গেলে বলবেন যে আর একটু খাটো করলে কেমন হয়, একটু ভদ্র যাচিত সম্মান রেখে কথা বলবেন ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, রমজানের প্রত্যেক রাতে তারাবি পড়লাম কিন্তু এক রাতে তারাবি পড়তে পারলাম না, তাহলে কি পরবর্তী সকল গুনাহ ক্ষমার ফজিলত সংক্রান্ত হাদিসের অন্তর্ভুক্ত হতে পারবো না? তাহলে কি পূর্ববর্তী সকল গুনাহ? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। কারণ এখানে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান কামা লাইলাতুল কদরি বা মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে কিয়াম করলো, এখানে 30 দিন বলা হয় নাই, 30 দিন বলা হয়, কিয়াম করলে তার গুফরাল্লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি বলা হয়েছে, তার পূর্বের গুনাহ মাফ করার কথা বলা হয়েছে। আর একটা হাদিসে বলা হয়েছে মান কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের দিন যে কিয়াম করবে তার গুফরাল্লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, অর্থাৎ কিয়াম যে করবে তার জন্য গুনাহ মাফের বর্ণনা হয়েছে। অর্থাৎ আমার 500 গুনাহ মনে করেন সাপোজ, বা 300 গুনাহ, 300, তাহলে যদি আমি 29টা রোজা কিয়াম করি তাহলে 29 মাফ হলো, একটা বাকি থাকলো, এরকম ভাবে। অর্থাৎ যতটুকু কিয়াম করবে ততটুকু সে মাফ পাবে, যতটুকু করবে না ততটুকু করবে না। কিন্তু একটার জন্য পুরোটাই বঞ্চিত হবে, এটা তো ঠিক না। অতএব এটা আল্লাহর রীতি নেই যে যতটুকু কিয়াম করবে তার ততটুকু মাফ হবে, ঠিক আছে। একদিন আর আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ওটা হয়ে যাবে। কোনো কাজের বশতেই হয়তো আপনি পারেন নাই, কোনো ওজরের কারণে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস আছে যে ব্যক্তি নামাজ পড়া অভ্যাস, কিয়াম করা অভ্যাস, কোনো কারণে, কোনো অসুস্থতার কারণে, কোনো ওজরের বশতে যদি আপনি ওইটা না পড়তে পারেন, তাহলে ওটা আপনার ওই কিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এটা সহিহ হাদিস, তাই না? তাহলে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের যা যা খায়ের দান করুন, আপনাদের সিয়াম কিয়ামকে কবুল ও মঞ্জুর করুন, এবং যে সিয়ামগুলো বাকি আছে সেগুলো আমাদের সুন্দরভাবে রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তোমার রাস্তায় বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, তাদেরকে রহম করো, তাদেরকে হেফাজত করো, আমাদের হেফাজত করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।